আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি ঈদের দিন আগে বিকাল থেকে শুরু করেছি। তো আমি এখানে নবাবী সেমাই বানাচ্ছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। নবাবী সেমাইটা আগে বানিয়ে তারপর ফ্রিজে রেখে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এজন্য আমি সকালে তাড়াহুড়ো না করে আমি এটা আগের দিন বিকালে বানিয়ে রেখেছিলাম। তো আমি এখানে সেমাইটাকে চিনি এবং গুঁড়া দুধ দিয়ে আর হালকা ঘি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি ভেতরের ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম। ক্রিমটা দুধ, কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে ঘন করে নামিয়ে নিয়েছি। এরপর এটা গরম থাকা অবস্থায় আমি সেমাইটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা গরম থাকা অবস্থায় দিলে নিচের যে সেমাইটা মানে নিচের লেয়ারের যে সেমাইটা এটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর ক্রিমটা দেওয়ার পরে যে ওপরে লেয়ারটা দিচ্ছি এটা কিন্তু ক্রিস্পি থাকে। তো এই যে সেদ্ধ প্লাস ক্রিম আর এই যে ওপরে যে ক্রিস্পি লেয়ারটা এই জন্য কিন্তু এই সেমাইটা অসাধারণ লাগে খেতে। আর আমি এই যে এর মধ্যে হালকা একটু ক্রিম দিয়েছিলাম ডেকোরেশনের জন্য, আর বাদাম আর এখানে কিশমিশ দিয়েছিলাম। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই সেমাইটা বানাতেও খুব সহজ এবং খেতে কিন্তু অসাধারণ। তো দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, আর খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো ঈদের দিন আগের রাতেই আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল, তো তাকে সেমাইটাই দিয়েছিলাম খেতে। তো তাকে এভাবে কেটে দিয়েছিলাম। আর এটা হচ্ছে চাঁদ রাতে অনেকে মেহেদি দিয়েছিলাম, তো নিজে আর মেহেদি দেওয়ার সময় পাইনি। তো একটা সময় ছিল যখন মেহেদি না দিলে আসলে ঈদটাই সম্পূর্ণ হতো না। কিন্তু এখন দেখেন কাজের ব্যস্ততার মধ্যে আর নিজের মেহেদি দেওয়ার সময় হয় না, বা ওই আগ্রহটা নাই। আগে যে আগ্রহ নিয়ে মেহেদি দিতাম বা মেহেদি কিনতাম সেই আগ্রহটা এখন আর নাই। তো এটা হচ্ছে ঈদের দিন সকালে। আর ঈদের দিন সকালে আমি দুধে ভেজা সেমাই করেছিলাম, নুডলস করেছিলাম, আর এই যে নবাবী সেমাই ছিল, আর পাঁপড় ভেজেছিলাম। ঈদের দিন সামান্য কিছু আয়োজন করেছিলাম, কারণ যতটা মনে হয় যে খাওয়া যায় কিন্তু আসলে ঈদের দিন তেমন একটা খাওয়া যায় না। আবার কুরবানি ঈদে এমনিতেও ঝামেলা থাকে, গরু কাটা বা খাসির কাটা প্লাস এই যে ভুঁড়ি পরিষ্কার করা সব মিলিয়ে অনেক ঝামেলা থাকে। তো এই ঝামেলাগুলোর মাঝে আসলে তেমন আর খাওয়া যায় না। তো এই তো আমি এখানে তেল পিঠাও করেছিলাম, কারণ আমাদের এলাকায় তেল পিঠাটা মাস্ট থাকা লাগবে। এটা খেয়ে খাক আর না খাক, নাহলে দুইটা হলেও করা লাগবে, মানে এটা একটা ঐতিহ্য বলতে পারেন। এটা না হলে আমাদের ঈদটাই সম্পূর্ণ হয় না। তো এদিকে যেহেতু আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই নামাজে যাবে, তো তাদের জন্য এই যে পাঞ্জাবি বের করে নিয়েছি। তো তাদের তিনজনের একই রকম পাঞ্জাবি, শুধু সাইজটা আলাদা। তো এখানে আমি পাঞ্জাবিগুলোকে বের করে নিয়েছি। তো তারা সবাই গোসলে গিয়েছে, এসে আবার পাঞ্জাবি পরবে, তারপরে তো আবার নামাজ পড়তে যাবে। আর এদিকে দেখুন সবার গোসল হয়ে গিয়েছে, পড়া হয়ে গেছে, এখন নিজে কুশল বিনিময় করছে। আমার ছেলেটাকে দেখুন সে কতটা খুশি তার বাবার সাথে। এখন সে ঈদগাহে যাবে, তবে ঈদগাহ গেলে সে সবাই নামাজ পড়ে, সে দাঁড়ায় থাকে, মাঝে মাঝে কান্নাও করে। তো তারপরে তাকে নিয়ে যাই। আর এই তো তারা বাবা ছেলে এখন নামাজে যাচ্ছে। তো আমার ছেলের পাঞ্জাবি সাইজটা একটু বড়, তো তাকে তেমন একটা ভালো লাগছে না। যদি ছোট হতো তাহলে ভালো হতো, বুঝতে পারিনি তার এক সাইজ বেশি বড় নেওয়া হয়েছে। তো যাই হোক, এই তো কুরবানির মাঠে এই যে গরু কুরবানি করছে খাসি, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে মাংস কাটা হচ্ছে পিস পিস করে, একদিক থেকে নিয়ে আসছে আর একদিক থেকে সবাই কাটাকাটি করছে। সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।